আগে আসিনি, যাতায়াত করিনি এই রাস্তা। তো গুগল যা ঘোরাচ্ছে আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে আজকের গুগল। আর আজকের রাস্তাটা আমার এত ঘুরলি রাস্তা, কি বলবো। ও মাই গড, রাস্তা শেষ। তাহলে কোথা দিয়ে যাবো আমি? ওহো, গাড়ি লিক হয়ে গেছে। দাদা, গাড়ি কি লিক? কি হয়েছে গাড়ির? ও আচ্ছা। গোবরডাঙ্গা কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। আমি সারাদিনের কাজটা সেরে এখন আমি বেরিয়েছি। এখন বাজে 8:50। হ্যাঁ, বাজে 8:50। আমি এই সময় বেরিয়েছি। আমি এখনো দমদমের মধ্যে আছি। এটা সাউথ দমদম। গুগল মনে হচ্ছে মারাত্মক ট্রাফিক আছে বলে বাইপাস দিয়ে ঢোকাচ্ছে। এটা বাইপাসের রাস্তা। এই রাস্তাতে আমি আগে আসিনি, যাতায়াত করিনি এই রাস্তা। তো দেখা যাক গুগল কোথাতে ঢোকাই। এমনিও আসছে সারাদিন, যা গুগল যা আমাকে ভোগালো। আসার সময় গোল গোল ঘোরালো, যাওয়ার সময়ও যাচ্ছি তা হলো চীনা রাস্তা না। দেখা যাক কোথায় গিয়ে ওঠা যায়। গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট লাগবে। এখান থেকে রাইট দেখাচ্ছে, রাইট। আমরা রাইটেই চলে যাই। রামকৃষ্ণ রামকৃষ্ণ ঘোষ রোডে উঠবো। এই দিকটা ডান সাইডে গুগল ম্যাপ তো সেটাই দেখাচ্ছে। আমি এখনো কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছি। আজকে যে গুগল যা ঘোরাচ্ছে আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে আজকের গুগল। আর আজকের রাস্তাটা আমার এত ঘুরলি রাস্তা, কি বলবো। যাই গুগল দেখে দেখে যায়। গুগল আমাকে 20 মিনিট ধরে এই বাড়ির গলিতে গলিতে করে ঘোরাচ্ছে। জানি না এটা কোন জায়গা, এটা দমদমেরই একটা জায়গা। কিন্তু গুগলে লেখা আছে কি টেরেটেল প্লান্ট, কি সব লেখা গুগলে, যা উচ্চারণও ঠিকঠাক হয় না। আধা ঘন্টা ধরে গুগল ঘোরাচ্ছে। আমার রাগ যা, আজকে সারাটা দিন আমার সাথে গুগল আজকে প্রাং করলো। ও 7 ট্যাঙ্কি, আচ্ছা। এখান থেকে কোন দিকে? এই দিকটা। হ্যাঁ, কোথায় গিয়ে তলে কে জানে, দেখা যাক। জলের ট্যাঙ্কি আছে এই দিকটা। দেখো কি সব জায়গা, কি সব নোংরা মোংরা জায়গার মধ্যে দিয়ে গুগল আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে। হায় রে গুগল, তখন একবার ঘোরালি, এখন একবার ঘোরাচ্ছিস। বাবাজি আমাকে আধা ঘন্টা ধরে এগলি ওগলি এগলি ওগলি ঘুরিয়ে এখন ন্যাশনাল হাইওয়ে NH-12 তুললো। 12, এই তো এখন NH-12। আধা ঘন্টা ধরে আমাকে শুধু ঘোরালো। কেন ঘোরালো কে জানে। মনে হয় ওইদিকে মারাত্মক পরিমাণে ট্রাফিক ছিল, তার কারণে নাকি, সেটা তো পরেই বোঝা যাবে। কিন্তু এই রাস্তা কই? ও মাই গড, রাস্তা শেষ। তাহলে কোথা দিয়ে যাবো আমি? NH-12। গুগল,
যে হচ্ছে আজকে আমার সাথে, মাথা গরম মাথা গরম। গুগলের মানে তার কেটে গেছে, পাগলা সুতা গুগল। এই লোকটাও অনেক ঘুরতেছে গুগলে পাল্লা করে। হ্যাঁ, এটা বেলগেসিয়ার মধ্যে আছি। গুগল বেলগেসিয়ার মধ্যে তুললো, ন্যাশনাল হাইওয়ে এটা। এখান থেকে আর 53 কিলোমিটার দূর সেটা দেখাচ্ছে, আর টাইম লাগবে 1 ঘন্টা 42 মিনিট। খামোকা গুগলকে দোষ দেবো না, আমার যা মনে হয় এই রোডটা বেলগাছিয়া রোডে ঢোকালো, ওইদিকে ট্রাফিক মারাত্মক লেভেলে ছিল, ওই জন্য। যশোর রোডে মারাত্মক লেভেলে ট্রাফিক ছিল, হয়তো এই জন্য এই রোডে ঢুকিয়ে দিল, গোল 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 ঘুরিয়ে। ঠিক আছে, কিছুটা তো গুগলের উপর ভরসা পাওয়া তো যায়। অ্যাকচুয়ালি ভরসা না পেয়েও বা উপায় কী, আমরা যারা রাইডার আছি তারা সবাই গুগল ম্যাপের উপরই ভরসা করে আমরা পথ আগাই, পথ পাড়ি দিই। এক দিগন্ত থেকে আরেক দিগন্তে চলে যায় শুধুমাত্র গুগল ম্যাপের উপর ভরসা করে। আর এখনও কিন্তু গুগল ম্যাপ সেই ভরসায় খাড়া হয়ে আছে। তো দেখা যাক আজকের যে জার্নিটা হলো, তোমাদের আজকের যে ফুটেজটা অনেক কিছু আছে। সিম্পল রাস্তা, শর্টকাট যে রাস্তাটা, আমরা আগের দিন যে রাস্তাটা গিয়েছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখেছো, এবার এই রাস্তাটা অবলম্বন করিনি, এবার সম্পূর্ণ নতুন রাস্তা, সম্পূর্ণ পুরোটাই নতুন রাস্তা। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে দমদমে যাওয়ার জন্য আমাদের ঠাকুরনগর থেকে কতগুলো রাস্তা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকের ব্লগটা অতটা মাইন্ড সেট করে করতে পারিনি, তার কারণ হলো আমার আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে ব্লগটা করেছি। তো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এটা আমার 4র্থ নম্বর ব্লগ। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে আমি আস্তে 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 সুন্দর, এর থেকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদেরকে দেখাতে পারবো। ওরে বাপরে বাপ, সামনের গাড়িটা কি কালো ধোয়া ছেড়ে আগে চলেছে, বাবা রে, এ তো ইঞ্জিন গেছে গা, মারাত্মক লেভেলে কালো ধোয়া ছেড়ে চলা শুরু করেছে। এই ট্রাফিক বলতে বলতে ট্রাফিক সিগন্যাল কাউকে ধরেছে মনে হচ্ছে। চলে যাবো, আমাদের ছেড়ে দিল। আচ্ছা হুয়া, সর দিয়া। আমি এখন NS-12 ফ্লাইওভারের উপর দিয়ে, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। সামনের অন্ধকারের মধ্যে দিয়েও কিন্তু আকাশটা বেশ ভালো সুন্দর। রাতের বেলায় কলকাতাটাকে অন্যরকম সৌন্দর্য লাগে। ভোরের এক কলকাতা আর রাতের এক কলকাতা সম্পূর্ণ আকাশ পাতাল ফারাক। ভোরবেলার যে তোমরা যদি কেউ যদি ভোরবেলায় আসো, ভোরবেলা কলকাতাটা ঘুরো, আমার তো ভোরবেলা কলকাতা ঘুরে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর রাতের বেলাটাও কলকাতা ভালো লাগে, আলোর ঝিকিমিকি। এত পরিমাণে ট্রাফিক, দেখো কোথাতে কোথাতে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, যে যাওয়ার মোটে জায়গা নেই। আজকে বাড়ি যেতে রাত 1টা বাজবে মনে হচ্ছে আমার। এখন বাজে 9:17। 48 কিলোমিটার এখনও বাকি বাড়ি যেতে। 48 কিলোমিটার তো মানে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে এই বাইকে মাত্র টাইম লাগবে 1 ঘন্টা। সেখানে যদি আস্তে আস্তে গাড়ি চালায় তাও। দেখো বাসটা কীভাবে মানে দাঁড় করে দিয়েছে সামনের দিকে, কোনো
যাওয়ারই জায়গা নেই। আমি এখন দমদম এয়ারপোর্টের রোডে আছি। আমার এই পাশে দেখছি ওটা এয়ারপোর্ট। আমি এখন আছি নোয়াখালী ব্রিজের এখানে। আর আমার সামনে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে বারাসাত আর মাত্র 6 কিলোমিটার। আমি আর এদিক ওদিক দেখবো না, শুধু বারাসাত 6 কিলোমিটার সোজা, আমি সোজায় যাব। বনগাঁ এখনো পর্যন্ত, বনগাঁও সোজা 58 কিলোমিটার। আমি এখন দোলতলা মোড়ে আছি। এখানে ট্রাফিক আছে, তবুও আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি এখন মধ্যমগ্রামে আছি। মধ্যমগ্রাম ট্রাফিকের মধ্যে দিয়ে আসছি, তবুও ট্রাফিক কাটি কাটি আসছি। আমি এখন বারাসাত ক্রস করছি। বারাসাতের মাছ বাজার রেখে এসেছি পিছনে। এখন রাতের বেলাটা বেশ ভালোই ফাঁকা আছে, তবুও মানে একেবারে ফাঁকা তাও না। আমি এখন দত্তপুকুরে আছি। এখন বাজে 9:49। আর এখন আমি দত্তপুকুর মধ্যে আছি। এই যে বাজারটা, এটা খুব সুন্দর দত্তপুকুর বাজার হবে। বোঝা যাচ্ছে না কি হয়েছে। চলো সামনের দিক যাওয়া যাক, তারপর বুঝবানি কি হয়েছে না হয়েছে। এমন কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে এখানে। ওহো, গাড়ি লিক হয়ে গেছে। দাদা গাড়ি কি লিক? কি হয়েছে গাড়ির? ও আচ্ছা, গাড়ির এক্সেল ভেঙে গেছে রে। আমি তো পাতলি গলি দিল নিকাল লিয়া। এখন হাবড়া বাণীপুরে চলে এসেছি। রাতের দিকে রাস্তাটা ফাঁকা পাওয়া গেছে বলে একটু ট্রেনে চলে আসা গেছে। আমি এখন নকফুল পেট্রোল পাম্পের ওখানে চলে এসেছি। এখন গোবরডাঙ্গা ঢুকছি, আর বেশিক্ষণ নেই।
আর হাঁটলে আর আমি এখান থেকে রাস্তা ফাঁকা থাকলে 15-20 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। এখন গোবরডাঙ্গা কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। আর এই মন্দিরের পাশ থেকে ডান সাইডে ঢুকে গেছি আমি। এখন সোজা গোবরডাঙ্গা হয়ে ঠাকুরনগর। আমি এখন জামদানিতে চলে এসেছি, একদম বাড়ির পাশেই। রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে আছে ম্যাক্সিমাম। বন্ধুরা এখন বাজে রাত 10টা 41 আর আমি আমার বাড়িতে চলে এসেছি। আজকে সারাদিনটা বেশ ভালোই ঘোরা হলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমি আমার বাড়িতে চলে এসেছি। সারাদিনে অনেক ধকল, অনেক কষ্ট, অনেক কিছু হয়েছে আজকে। তো আজকে নিয়ে এই পর্যন্ত। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।